গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের একটা দারুণ টেস্টি রেসিপি, যেটা একদম সহজ এবং ভীষণ টেস্টি। চলো দেখে নাও কি কি ব্যবহার করেছি। কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর কিছুটা পরিমাণ জল। তারপর এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস, মশলাটা একদম রেডি হয়ে গেল। চলো এবার বাকি উপকরণ দেখে নিয়েছি ছোট ছোট বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে রাখবো অবশ্যই পাকা টমেটো, সেটাও আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। তো যাই হোক, ইলিশ মাছ রান্না করার জন্য আর বেশি কিছু লাগবে না, তবে বেগুনটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব। তো ডিপ ফ্রাই করার আগে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তোমরা ইলিশ মাছকে কীভাবে রান্না করো আমাদেরকে অবশ্যই শেয়ার করবে। আমি সেই রেসিপিগুলো নিজের মতো করে রান্না করার চেষ্টা করব, আর তোমাদের কাছে সেই ভিডিওগুলো মেনশন করে দেব। যাই হোক, দেখো, সাথে এবার পটলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। পটলটাকে একটু ডিপ ফ্রাই করেই তুলে নেব। সরি, পটল নয়, বেগুনটাকে ডিপ ফ্রাই করে তুলে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখবো। তো বেগুনটাকে আলাদা থালায় তুলে নিয়েছি, আর এবার পালা ইলিশ মাছের ওপরেও হালকা একটু লবণ হলুদ ছড়িয়ে নেব। ইলিশ মাছে কিন্তু লবণের পরিমাণটা খুবই কম দেবে, কারণ ইলিশ মাছ একটু বেশি নুন হয়ে গেলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, মাছটাকে একদম হালকা ভেজে নেব, মানে এই মাছটা ভাজতে একদম টাইম লাগে না। জাস্ট গরম কড়াইয়ে দেব, আর মুহূর্তের মধ্যেই উল্টে পাল্টে রেডি করে নেব। কড়াইয়ের তাপটা অবশ্যই কমিয়ে রাখার চেষ্টা করবে, আর মাছটাকে হালকা ভাজার চেষ্টা করবে, তাহলে মাছের যে সুন্দর ফ্লেভারটা সেটা থেকে যাবে। যাই হোক, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার মাছটাকেও বেগুনের সাথে আলাদা করে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, সাথে দেব লবণ আর হলুদ। টমেটোটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব তেলের মধ্যে, মানে একদম তেলের সাথে মিশে আসবে প্রায়। তো এরকম সময় দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, এই 2 থেকে 3 কাপ মতো, কারণ ইলিশ মাছে খুব বেশি ঝোল রাখার দরকার হবে না। তো ঝোলটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুন। সবটা সুন্দর করে মিশিয়ে নেব, আর তারপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পর তোমাদের দেখাবো বেগুনটাও সুন্দর ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছটাও যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেস্ট, মানে সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেব। এবার আরও 5 মিনিট মতো ঝোলটাকে ফোটাবো। লবণের পরিমাণটা তোমরা দেখে নেবে, স্বাদ মতো তোমাদের অনুযায়ী তোমাদের মতো করে দিয়ে দিও। আর যখন এই ঝোলটা একদম ফুটে গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু একদম রেডি হয়ে যাবে বেগুন দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা। এটা যতটা সহজে রান্না করা যায়, খেতে ততটাই টেস্টি হয়, আর বেগুনটাও ভীষণ ভালো যায় ইলিশ মাছের সাথে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা।